যত বড় আলেম ছিলেন তাদের আমল তত বেশি ছিল। তাবেঈন, তাবেঈনদের ভেতরে যারা বড় আলেম ছিলেন তাদের আমল বড় ছিল। সাহাবীদের ভেতরে যারা বড় আলেম ছিলেন তারা আমলের লাইনেও বড় ছিল। তাবেঈনদের ভেতরে যারা বড় আলেম আমলেও তারা বড় ছিল। ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, সারা রাত নামাজ পড়তো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামুনা ইমামুদ্দুনিয়া, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে, 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছে। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত 200 রাকাত করে নফল নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজি ইমামে আজম টোটাল কোরআনে কারীম খতম করেছেন। আমাদের জমানার বুজুর্গরা এমন ছিলেন যে তারা 70 বছর 60 বছরের ভেতরে কোনো গুনাহ করে নাই। জিন্দেগি এত পুত পবিত্র ছিল, রাতের নামাজ তাদের আদত ছিল। 40 বছর 21 বছর পর্যন্ত তাকবীরে উলার নামাজ পড়েছেন। আমাদের আসাতেজায়ে কেরামদেরকে দেখেছি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী পর্যন্ত যত আলেম আছে তারা রাতের নামাজি ছিলেন। ইবাদতের জিন্দেগি তাদের অনেক উঁচু ছিল। ইলম তাদের যত বড়, আমলও ছিল তাদের অনেক বড়। ইলম যত বড়, আখলাকও তাদের অনেক বড়। আলেমরা আখলাকেও বড়, আমলেও বড়, তাকওয়ায়ও বড়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ কারণে আলেমরা ইলমের কারণেই তারা ত্যাগ আর কুরবানিতেও বড় হয়। আলেমরা জাতির জন্য নিজের জিন্দেগি কুরবানি করে দেয়। আলেমরা জাতির কল্যাণে নিজের জীবন বিতরণ করে দেয়। আলেমরা ইমানের জন্য রক্ত দেয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জীবন উৎসর্গকারী হয়ে যায়। মর্দে মুজাহিদ উলামাদের সমাজের ভেতরেই পাওয়া যায়, যারা সর্বোচ্চ ত্যাগের মহিমায় নিজেকে কুরবানি দিয়ে দেয়। এই ত্যাগ, এই আমল, এই আখলাক, এটা উলামাদের সমাজ ব্যতিরেকে আর কারোর ভেতরে পাওয়া সম্ভব নয়। সঙ্গত কারণেই এই জাতির ইমান যখন ব্রাক হয়ে যায়, এনজিওরা হয়ে যায়, এই জাতির ইমান যখন শিক্ষা কমিশনের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়, এই জাতির তাহজিব তামাদ্দুন যখন পশ্চিমাদের যারা সন্তানদের পশ্চিমা রীতিনীতির আমদানির ভিড়ে পড়ে হাবুডুবু খায়, কেউ কথা কয় না, তখন আলেমরাই কথা কয়। তারাই জবান খুলে জাতিকে সতর্ক করে দেয়। কারণ ইলমের আলোয় তারা দেখতে পায় জাতির এই পথ জান্নাতের পথ নয়, এ পথ দোজখের পথ। সাময়িক ঝড়ঝড়ানি এর ভেতরে দেখা গেল এই পথে চলে কোনো জাতির কল্যাণ আসতে পারে না। সুতরাং জাতিকে যদি বাঁচাইতে হয় তাহলে আলেম বাঁচানো দরকার। সিদ্ধান্ত তোমার কাছে, তুমি কি আলেমকে জেলখানায় রাখবে নাকি জাতির কল্যাণে বাইরে রাখবে? সিদ্ধান্ত সরকার। জনগণ তোমাদের কাছে, মুসলিম মিল্লাতের আলেমদেরকে কি তোমরা খাঁচায় আটকায় রাখবে নাকি জাতির মনুষ্যত্বকে ফিরিয়ে আনার মেহনত করার সুযোগ দিবে? যদি দাও তো জাতি রক্ষা পাবে, আর যদি তা না দাও তাহলে প্রস্তুত হয়ে যাও, তোমার জানাজা পড়ার মানুষ তুমি পাবে না। সুন্নাত তরিকায় তোমাকে দাফন করার কাউকে তুমি তালাশ করে টুডে এন্ড টুমরো এই ভবিষ্যৎ তোমাকে গ্রাস করবে যে মুসলমানিত্ব পাত্রা দেওয়ার কোন সন্তান তালাশ করে পাবে না, কোন সন্তান তালাশ করে পাবে না। সঙ্গত কারণেই আলেম ওলামার পক্ষে থাকা চাই। এবার আমরা আমাদের এই আলফালাহ থেকে সিদ্ধান্ত জানাতে চাই, আলেম কি জেলে থাকবে নাকি বাইরে থাকবে? মামুনুল হককে কি সন্ত্রাসীর সাজে সজ্জিত করে হেলমেট আর লাইফ জ্যাকেট পরায়া কোর্টে কোর্ট
চাই না, তুমি সিদ্ধান্ত নাও জমানার আলেমদেরকে তুমি বন্দী করবে, তোমার ঈমান আর আকীদাকে নষ্ট করবে, নাকি জাতির প্রজন্মের আযাব এর ঘন্টা তুমি বাজাবে। এটা ইউর ডিসিশন, এটা তোমার সিদ্ধান্ত। ইচ্ছা করলে তুমি বাগানের পথে হাঁটতে পারো, ইচ্ছা করলে তুমি আগুনের পথেও হাঁটতে পারো। তবে মনে রাখবে, ইলমি দ্বীন ব্যতিরেকে জাতির কল্যাণ আশা করা যায় না। আর ইলমে দ্বীন এমন একটা নূরের নাম, যে নূর নিজের থেকে হাসিল করা যায় না, নিজের চেষ্টায় ইলমে দ্বীন পাওয়া যায় না। ইলমে দ্বীন আল্লাহর নূর, আল্লাহ যাকে দেন সে ইলম পায়। এ কারণেই আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শিখায়, বন্ধু আপনি দোয়া করুন, অকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি, হে আমার প্রতিপালক, আপনি আমার ইলম বাড়িয়ে দেন। কারণ ইলম দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। ইলমের বুঝ দেনেওয়ালা আল্লাহ, ইলম দেনেওয়ালা আল্লাহ। এ কারণে আল্লাহ যদি কাউকে ইলম দেয়, তার বয়স লাগে না, যোগ্যতা লাগে না, 7 বছরের বাচ্চাকে হাফেজ বানায় দেয়। আল্লাহ যদি কাউকে ইলম দেয় তো বাচ্চা বয়সে তাকে ফকিহ বানায় দেয়। আল্লাহ যদি তাকে সহি বুঝ দেয় তো মাত্র 6টা ইলম শিখার কারণে তারে ওলি বানায় দেয়।